আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও ভর্তিকরণ সম্পর্কে একটি নতুন তথ্য নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ ওমর ফারুক আম্মার। তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি আপনাদের ডিভাইসে সবার আগে তাৎক্ষণিকভাবে চলে যায়। সুপ্রিয় দর্শক, চলে যাই মূল কথায়। আপনারা অবশ্যই মনে রাখবেন ইনশাআল্লাহ এর পরবর্তী থেকে ইসলামিক ফাউন্ডেশনের তথ্যের পাশাপাশি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য আদান প্রদান আমরা করব আমাদের এই ইউটিউব চ্যানেলে। বিশেষ করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সম্পর্কে আমাদের অনেকেরই বিভিন্ন প্রকার আগ্রহ রয়েছে, তাই আমরা চেষ্টা করব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বিভিন্ন খুঁটিনাটি তথ্য আমাদের এই চ্যানেলে প্রকাশ করতে। তাই যারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কথায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এমপিও শাখা নোটিশ এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এমপিও ভুক্ত করার লক্ষ্যে গত 26/6/2025 তারিখের গণবিজ্ঞপ্তির আলোকে 3/7 তারিখ হতে 10/7/2025 পর্যন্ত আবেদনের সময়সীমা কারিগরি ত্রুটিজনিত কারণে আগামী 8/7/2025 তারিখ হতে 15/7/2025 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। অর্থাৎ আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অনুদানভুক্ত যে সমস্ত মাদ্রাসা রয়েছে এই সমস্ত মাদ্রাসাগুলোকে যারা এমপিও ভুক্ত করতে চান এদের আবেদনের একটি তারিখ দেওয়া হয়েছিল বিগত একটি নোটিশে, আর তা হলো 26/6/2025 তারিখ থেকে শুরু করে 3/7/2025 তারিখ পর্যন্ত এই আবেদনটি করা যেত। এটা আবার বর্ধিত করে অর্থাৎ আবেদনের সময়সীমাটি একটি বেশি করা হয়েছে। তার কারণ হলো কারিগরি ত্রুটিজনিত কারণে 10/7/2025 তারিখ থেকে মূলত পর্যন্ত ছিল, এটা বৃদ্ধি করা হয়েছে মূলত 8/7/2025 তারিখ হতে 15/7/2025 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। অর্থাৎ কিছু সময় বৃদ্ধি করা হয়েছে অথবা কারিগরি ত্রুটি ছিল যার কারণে আরো সময় বৃদ্ধি পেয়েছেন। যারা আপনাদের মাদ্রাসা সমূহকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যারা অনুদানভুক্ত রয়েছেন যারা এমপিও ভুক্ত করতে চান তাদের আরো একটি সময় বৃদ্ধি পেল। এখন থেকে 15/7/2025 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আপনার প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করার জন্য। 2. শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট www.tmed.gov.bd অথবা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dme.gov.bd অথবা বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো বেনবেইজ এর ওয়েবসাইট www.benbeiz.gov.bd এ অনলাইন ইবতেদায়ী এমপিও অ্যাপ্লিকেশন শিরোনামে প্রদর্শিত লিংক এর মাধ্যমে আবেদন করা যাবে। অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহের এমপিও ভুক্তির আবেদন সরাসরি ইমেইল বা পত্রের মাধ্যমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অথবা এর অধীনস্থ কোনো দপ্তরে গ্রহণ করা হবে না। মনে রাখবেন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহের এমপিও ভুক্তিকরণের আবেদন এটা ইমেইল বা পত্রের মাধ্যমে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ এর অধীনস্থ কোনো দপ্তরে গ্রহণ করা হবে না। তার মানে এই নির্দিষ্ট ওয়েবসাইটেই আপনাদেরকে আবেদন করতে হবে নির্দিষ্ট নিয়মে, সরাসরি গ্রহণ করা হবে না। 3. বিশেষভাবে উল্লেখ্য অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহ এমপিওভুক্ত করণের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। এ পদ্ধতিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় স্থাপন, পাঠদান, স্বীকৃতি ও পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 2025
অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা প্রস্তুত করা হবে। অর্থাৎ আপনি আবেদন করলেন 2025 নীতিমালা অনুযায়ী, যদি আপনার প্রতিষ্ঠান যোগ্য হয় তাহলে আপনার প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করানোর জন্য প্রস্তুত করা হবে, এছাড়া কিন্তু হবে না। অতএব 2025 নীতিমালা যেই যোগ্য প্রতিষ্ঠান বা 2025 নীতিমালা সম্পর্কে আপনাদেরকে অবশ্যই অবগত হতে হবে। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে 2025 এমপিওভুক্তকরণের যে নীতিমালা রয়েছে এই সমস্ত নীতিমালা আপনাদেরকে জানিয়ে দেব। 4, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ নোটিশ জারি করা হলো। মোহাম্মদ আব্দুল হান্নান, উপসচিব। সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন যে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে যারা এমপিওভুক্ত করতে চান তাদের আবেদনের সময়সীমা কিছু বৃদ্ধি করা হয়েছে, আর এটা অবশ্যই অনলাইনের মাধ্যমে হবে। আজকে এতটুকুই, ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।